অপ্রস্তুত দল, ছন্দে থাকা রাফিনিয়ার অনুপস্থিতি, গুটি কয়েক খেলোয়াড়, এমন অবস্থায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামা ছিল একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিরতির পরপরই ম্যাচটি হওয়ায় খেলতে চায়নি বার্সেলোনা, কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হলো বার্সা। আর তখন থেকে শুরু হলো চমক। অপ্রস্তুত দল নিয়ে কিন্তু প্রত্যাশার চেয়ে অনেক বেশি করে দেখিয়ে দিল বার্সেলোনা। ওসাসুনাকে পরাজিত করে তারা দারুণ একটি জয় পেয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করে নিয়েছে। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলতে বার্সেলোনার এই জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসাসুনার বিপক্ষে ম্যাচটি আসলে গত ৮ মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন বার্সেলোনার চিকিৎসক মারা যাওয়ায় খেলা স্থগিত করে দেওয়া হয়। তাড়াহুড়ো, প্রস্তুতির অভাব, একরকম অনিচ্ছা সত্ত্বেও মাঠে নামতে বাধ্য হয়েছিল বার্সা। কিন্তু বার্সা তো মাথা নোয়াবার নয়। এই তীব্র অনিশ্চয়তার মাঝেও ৩-০ গোলে ওসাসুনাকে পরাজিত করেছে বার্সেলোনা। গোলের দেখা পেয়েছেন ফেরান তোরাস, দানি উলমো এবং লেভানডফস্কি। ২৮ মার্চ ৬৩ পয়েন্ট নিয়ে বার্সা আবারও শীর্ষে। পেছনে রিয়াল মাদ্রিদ ৬০ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে, আর আতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ঘরের মাঠে পাওয়া এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত অপরাজিত রইল বার্সা। তবে কোচ হ্যান্সি ফ্লিক তার দলের জয় উদযাপন করার পাশাপাশি দানি উলমোর চোট নিয়ে হতাশার কথাও বলেছেন। তিনি জানান, আমাদের ৩টি বাড়তি পয়েন্ট আছে, কিন্তু দানির চোটের জন্য খুব মূল্য চোকাতে হয়েছে। জানি না সে কতদিন মাঠের বাইরে থাকবে, কিন্তু যদি ২ সপ্তাহের জন্য হয় তবুও অনেক ম্যাচ সে মিস করবে। আরেকদিকে বার্সেলোনার ডিফেন্ডার জুলস কুন্দে ম্যাচের নির্ধারিত সময়সূচি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ধরনের তারিখে ম্যাচ নির্ধারণ করা ক্লাবের প্রতি সম্মান অভাবকেই প্রকাশ করে। আমরা যন্ত্র নই, আমাদের বিশ্রাম প্রয়োজন। আর এভাবেই সবকিছু টানতে গেলে মাঠে ভালো পারফর্ম করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে বার্সেলোনা তাদের পারফরম্যান্সের মাধ্যমে দেখিয়ে দিল যে তারা যে কোনো বাধা অতিক্রম করে চূড়ায় পৌঁছানোর জন্য প্রস্তুত।